তুমি তো আমাদের টাকা পয়সা দেখে বিয়েতে রাজি হয়েছো, আর এমনিতে তো তুমি একটা গরিব ঘরের মেয়ে। ছেলেটি ফিজিক্যালি ডিসেবল। হোয়াট? বাসায় কোনো একটা জিনিস ঠিকভাবে পাওয়া যায় না, কি যে একটা অবস্থা। আর ভাইয়া কাকে যে একটা বিয়ে করে নিয়ে আসছে, একবারে অপদত্ত। রূপা, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আমি তোমার বড় ভাইয়ের বউ, আর তোমার ভাবি। আমাকে অপমান করা মানে তোমার ভাইয়াকে অপমান করা। আরে তুমি তো আমাদের টাকা পয়সা দেখে বিয়েতে রাজি হয়েছো, আর এমনিতে তো তুমি একটা গরিব ঘরের মেয়ে। না হলে কি কেউ একটা ডিজেবল ছেলেকে বিয়ে করে? দেখো রূপা, এভাবে বলবে না। আমি তোমার ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি আমার ছোট বোনের মতো। দেখো, এত জ্ঞান দিতে এসো না, আর আমার বড় বোন সাজার চেষ্টা করো না। যাও, তুমি তোমার নিজের কাজ করো। দেখো রূপা, বাসার সব কাজই তো আমি করি ঠিক মতো। তুমি আমাকে কাজের মেয়ে ভাবতে পারো না। আমি তোমার ভাবি। বুঝতে পেরেছি, আজকে রূপা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে তুমি তো জানোই, সেই অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গেল, আমার পাটাও ভেঙে গেল। রূপা তো তখন দেশে ছিল না, ও ছিল বিদেশে। এরপরও দেশে আসলো, তারপর থেকেই উশৃঙ্খল জীবনযাপন। আমি সর্বাত্মক চেষ্টা করেছি তাকে, একজন বড় ভাই হিসেবে যা যা করার দরকার সবই করেছি, কিন্তু আমি ওকে ফেরাতে পারিনি। আর সেজন্যই ওর বিয়ে দিব বলে আমি ঠিক করেছি। ও ভালো কথা, তোমাকে না বলেছি ওর জন্য একটা ছেলে দেখেছি, ও কিন্তু আজকে আসবে। আচ্ছা শোনো, আমরা না রূপাকে একটা টেস্ট করে দেখি। গুড আইডিয়া, তুমি ভালো বলেছো। আসলে তুমি কি করতে চাও? আচ্ছা যাচ্ছি বাবা।